আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমগ্র মানব জাতির জন্য রাসূল হিসেবে প্রেরণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমগ্র জাতির জন্য নবী এবং রাসূল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত জগতের জন্য রহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছিলেন। আজকে এই কঠিন মুহূর্তে আপনি আমাদের জন্য শাফায়াত করা শুরু করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সুপারিশ করা শুরু করবেন এমনটি নয়, তিনি সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হলো সাজদায় পড়ে যাবেন। তিনি আখিরুল সাজিদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদার মধ্যে পড়ে যাবেন। আল্লাহর আরশের নিচে তিনি সাজদার মধ্যে পড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এত হামদ, এত সানা পেশ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, সহিহ বুখারীর বর্ণনায় এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে এই হামদ এবং সানাগুলো শিক্ষা দেন নাই। যে হামদ এবং সানা, যে প্রশংসা আল্লাহ তাআলা করবেন, করে তিনি আল্লাহর কাছে চাবেন, আল্লাহর কাছে সুপারিশ করার অনুমতি চাইবেন, সেই হামদ সানাগুলো পৃথিবীর জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। সম্মানিত উপস্থিতি, এরপর আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইরফা রা'সাক, তুমি তোমার মাথা উঠাও, ওয়াশফা তুশাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশকে আমি গ্রহণ করব, ওয়াসআল তুতা, তুমি চাও, তোমার চাওয়া আমি পূরণ করব, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশকে আমি কবুল করব। সম্মানিত উপস্থিতি, এখানে এই কথাটি বলা হবে না তোমার যাকে ইচ্ছা তুমি তাকে পার করে দাও, তোমার যাকে ইচ্ছা তাকে তুমি তরায় নাও, তোমার যাকে ইচ্ছা তাকে তুমি ভেস্তে দিয়ে দাও, এই কথাটি বলা হবে না। তাকে বলা হবে যে তুমি সুপারিশ করো, তোমার সুপারিশকে আমি গ্রহণ করব। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করার অনুমতি নেবেন সাজদায় গিয়ে আল্লাহর হামদ এবং সানা পেশ করে। আল্লাহর এত প্রশংসা করার পরে, আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাওয়ার পরে তিনি সুপারিশ করা শুরু করবেন। আর পৃথিবীর জমিনে অনেক মানুষকে বলতে শোনা যায়, অসংখ্য ব্যক্তিকে বলতে শোনা যায়, তারা বলে থাকে যে আমরা তোমাদেরকে পার করে নিয়ে যাব, আমরা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। আছে না নাই এমন ব্যক্তি? অসংখ্য ব্যক্তি আপনি পাবেন, অসংখ্য পীরের দরবার পাবেন, যে দরবার গুলাতে গেলে এই পীর সাহেবেরা বলবে যে আমরা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। বলে নাই বলে? অনেক পীর তো বইয়ের মধ্যে লিখেও দিছে, দো পীর দো ডানা পাকারকে বেহেশত মে লে যায়গা, কোই হরজ নেই। আমি যদিও এই ভণ্ডদের বিরোধিতা করি, কিন্তু এই ভণ্ডদের বইগুলো আমি পড়ি। কেন পড়ি জানেন? যে আসলে এরা কোরআন হাদিসকে কিভাবে অপব্যাখ্যা করে, এই অপব্যাখ্যাগুলো দেখার জন্য আমি এদের বইগুলো মাঝে মাঝে পড়ি। আমাকে অনেক ভাই আবার এই বইগুলো গিফটও করে। সম্মানিত উপস্থিতি, এই বইগুলো আমার কাছে আছে। এমনও তো পীর বাংলার জমিনে আছে যে নামাজ পড়তে হবে না, আছে না এমন পীর? সুরেশ্বরী পীরকে চিনেন আপনারা? তারা নিজেরাই বলে যে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমাদের ইয়াকিন আসা পর্যন্ত তোমরা নামাজ পড়ো। মানে তোমাদের যখন ঈমান আসবে, তোমাদের যখন ঈমান পরিপূর্ণ হবে, তখন তোমরা নামাজ পড়ো না। সম্মানিত উপস্থিতি, এরা কত বড় জাহেল, কত বড় জাহেলে মুয়াত্তা ভরে এই সমস্ত লোকদের দরবারে মানুষেরা যেতে পারে। আমরা এতটুকুই বলবো আপনাদেরকে, এটা মাথায় রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীর জমিনে কোন ব্যক্তি গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আমি তোমাদের জন্য সুপারিশ করব, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন যে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা